জরুরি জনস্বাস্থ্য অবস্থা হিসেবে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু অলরেডি এমপক্সকে কিন্তু ঘোষণা করেছে এবং এখন পর্যন্ত এই রোগে 14,000-এর অধিক মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় 500-র কাছাকাছি মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এবং সবথেকে আতঙ্কের যে বিষয়টি সেটি হলো এই রোগটি কিন্তু পাকিস্তান ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করেছে এবং পাকিস্তান কিন্তু বাংলাদেশ থেকে খুব দূরে নয়। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব এখন চরম সংকটের মধ্যে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এর মধ্যেই কিন্তু আমরা কিছুদিন আগে একটি যে কোভিড মহামারী, সেই মহামারী থেকে কিন্তু আমরা কিছুটা রক্ষা পেয়েছি। তার মধ্যেই আমাদের নতুন করে আরেকটি মহামারী দেখা দিয়েছে। আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকেই মহামারীটির নাম শুনে থাকতে পারেন। সেই মহামারীর নাম হলো মাঙ্কি পক্স, যেটি এম পক্স হিসেবে ইতিমধ্যেই প্রচার হচ্ছে মিডিয়ায়। এই অসুখটি অলরেডি কঙ্গোতে ছড়িয়ে পড়েছে এবং পাকিস্তানের মধ্যেও এই অসুখটি চলে এসেছে। আপনারা দেখেছেন যে এই অসুখটি হলো গুটি যে বসন্ত, সেই গুটি বসন্তের কাছাকাছি পর্যায়ের একটি অসুখ, যেটি খুবই দ্রুত সংক্রমণ হতে পারে শ্বাসজনিত যে কোনো ঘটনার সাথে বা যৌন কার্য বা যে কোনোভাবে যদি শ্বাসজনিত কোনো বিষয়ের সাথে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আপনি আসেন, তাহলে কিন্তু এই অসুখটি ছড়িয়ে পড়তে পারে, আপনি সংক্রমণিত হতে পারেন। তো এই অসুখটি এখনও বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যদি আমরা এখনই সতর্ক না হই বা এখনই এই অসুখটি সম্পর্কে আমরা সচেতন না হই, তাহলে কিন্তু এটি বাংলাদেশে যেভাবে করোনা ভাইরাস ঢুকেছিল ঠিক সেইভাবে কিন্তু এই অসুখটি ছড়িয়ে পড়তে পারে। এবং এই অসুখটি দেখতেও অনেকটা ভয়ঙ্কর। আপনারা অনেকটা ছবি দেখে থাকবেন, যেরকম বড় বড় সাইজের কিন্তু যে পক্স, সেই পক্স কিন্তু হয়। এই অসুখটি পশু থেকে মানুষের মধ্যে সংক্রমণিত হয়েছিল, তারপরে মানুষ থেকে মানুষের মধ্যে এই অসুখটি কিন্তু ছড়িয়ে পড়ছে। আমি কিছু তথ্য আপনাদের দিয়ে রাখতে চাই এই অসুখটি সম্পর্কে। আমি প্রথমে আসলে জানাতে চাই যে আসলে মাঙ্কি পক্স একটু নোট রেখেছিলাম যেন সহজেই আপনাদের মাঝে বলতে পারি। যেটি বলছিলাম যে এই যে এমপক্স, এটি আসলে যে গুটি বসন্ত, সেই গুটি বসন্তর যে ধরনের ভাইরাস, সেই ভাইরাসের প্রায় সমগোত্রীয় ভাইরাস। এটি প্রথমে প্রাণী থেকে মানুষের শরীরের মধ্যে ঢুকেছিল এবং এখন মানুষ থেকে মানুষে কিন্তু এই অসুখটি ছড়িয়ে পড়ছে। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফোলা, পিঠে ব্যথা এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু করে পরে হাতের তালু, পায়ের তলদেশ, শরীরের অন্যান্য অংশে কিন্তু এটি ছড়িয়ে যেতে পারে। এটি অত্যন্ত চুলকানো এবং ব্যথাদায়ক এবং ফুসকুড়িগুলো পরিবর্তন হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে এটি কিন্তু গোল গোল পুরু আস্তরে পরিণত হয়ে শেষে কিন্তু একটি পড়ে যায়। এর ফলে কিন্তু শরীরে দীর্ঘমেয়াদী কিন্তু দাগ সৃষ্টি হতে পারে। এখন আমি বলবো যে কিভাবে এই এমপক্সটি ছড়ায়। এই এমপক্স সংক্রমিত হওয়ার সবথেকে যে সহজ যে ব্যাপারটি, সেটি হলো যে আপনি শ্বাস নিচ্ছেন, ঠিক এরকম কাছাকাছি পর্যায়ে যদি আপনার কোনো সংক্রমিত ব্যক্তি আপনার সংস্পর্শে আসে, তাহলে কিন্তু আপনি সংক্রমণিত হবেন। এবং যদি সংক্রমিত ব্যক্তির সাথে আপনি যৌন সম্পর্কে লিপ্ত হন, তাহলে আপনার মধ্যে এটি হতে পারে। আপনার শরীরে যদি কোথাও ফাটা চামড়া থাকে, আপনার চোখ, নাক, মুখ দিয়ে এটি প্রবেশ করতে পারে। এবং বিড়াল বা কাঠবিড়ালি, ইঁদুর, এই ধরনের কোনো প্রাণীর দেহে যদি এই ভাইরাস থাকে, সেই সব প্রাণীর সংস্পর্শে যদি আপনি আসেন, তাহলেও কিন্তু এই রোগটি আপনার মধ্যে কিন্তু ছড়াতে পারে।